তারা স্বাধীনতার বিরোধিতা করছে, এখন তারা বলে ওগুলো মানুষ ভুলে গেছে। চক্রান্ত করছে যাতে নির্বাচন না হয়, আর একদিকে পিআর সিস্টেমের জন্য আন্দোলন করতেছে। এই দলের কোনো চিহ্নই ছিল না। এই দল কোনোদিনও 10%-এর বেশি ভোট পায় নাই। যেহেতু আওয়ামী লীগ নাই, তারা এখন মনে করছে যে বিএনপির সাথে তারা কন্টেস্ট করবে এবং মানুষের কাছে তারা যাচ্ছে। তাদের অনেক দোষ আছে, তারা স্বাধীনতার বিরোধিতা করছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, আলবদর আলসান বানাইছে, কিন্তু তারা মানুষের কাছে ক্ষমা চায়নি। তারপরেও এখন তারা বলে ওগুলো মানুষ ভুলে গেছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মানুষ যে ভুলে গেছে তারা দাবি করতেছে, তাই যে মানুষ যে বলে নাই। তোমরা শহীদ জিয়ার দল, শহীদ জিয়া মুক্তিযোদ্ধা, তার ঘোষণার পরেই বাংলাদেশের মানুষ জেগে উঠেছিল। তার ঘোষণার পরেই বাংলাদেশের মানুষ আশা পেয়েছিল যে বাংলাদেশ স্বাধীন হবে। কেননা শহীদ জিয়া ছিল একজন সৈনিক, সে তার নেতৃত্বে বাঙালি সৈনিকরা বিদ্রোহ করেছে। সুতরাং এবার যুদ্ধ হবে, বাঙালি স্বাধীন হবে, এবং শহীদ জিয়া সেটা করেছে। তার দল বিএনপি, বিএনপিকে মুক্তিযোদ্ধা খাটো যারা করবে সেটা বিএনপি গ্রহণ করবে না। মুক্তিযুদ্ধকে খাটো করা হচ্ছে, শহীদ জিয়াকে খাটো করা হচ্ছে, শহীদ জিয়ার যুদ্ধের নেতৃত্বটা খাটো করা। এটা তোমাদের বুঝতে হবে। তারা চক্রান্ত করছে যাতে নির্বাচন না হয়। একদিকে 300 প্রার্থী দিয়েছে, আর একদিকে পিআর সিস্টেমের জন্য আন্দোলন করতেছে। এই যে তাদের দ্বিচারিতা, এই জিনিসটা তো মানুষকে বলতে হবে, নাকি বলতে হবে না?